নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প দুশ্চরিত্র, লেখক প্রমথ চৌধুরী, গল্প পাঠে আমি অনিন্দিতা। এই গল্প আমি শুনেছি আমার সহপাঠী ও বাল্যবন্ধু নীলাম্বর মজুমদারের কাছে। তিনি শুনেছিলেন তার দিদিমার কাছে। নীলাম্বরের বয়স যখন 10, তখন তার দিদিমার বয়স 70। আর এই সময়ে দিদিমা নীলাম্বরকে এই গল্পটি বলেন। গল্পের ঘটনা যে সত্য তার প্রমাণ নীলাম্বরের দিদিমা ছিলেন নিরক্ষর। অতএব কোনো বই থেকে তিনি এ গল্প সংগ্রহ করেননি। আর রামায়ণ মহাভারত ছাড়া অন্য বিষয়ে ছেলেদের গল্প বলা সেকালে মেয়েদের অভ্যাস ছিল না। তবে যদি কোনো বিশেষ ঘটনা তাদের মনে গাঢ় ছাপ রেখে যেত, এমন যদি কিছু ঘটত যা তারা কিছুতেই ভুলতে পারতেন না, তাহলে কখনো কখনো সে কথা ছেলেদের বলতেন। এরকম ঘটনা একালে বোধহয় ঘটে না, কিন্তু আজ থেকে 100 বছর আগে বাঙালি সমাজে ঘটা অসম্ভব ছিল না। কি ধর্মের কি অধর্মের, সেকেলে জোর একালে নেই। নীলাম্বরদের গ্রামে একটি প্রকাণ্ড ভিটে পড়েছিল। তার অধিকাংশই জঙ্গলে ভরা, আর একপাশে ছিল মস্ত একটি দিঘি। নীলাম্বর জানত যে তাদের মজুমদার বংশেরই একটি উচ্ছন্ন পরিবারের বাস্তু ভিটের এগুলি ধ্বংসাবশেষ। এককালে নাকি ধনে জনে তারাই ছিল গ্রামের ভিতর সর্বাপেক্ষা সমৃদ্ধ। বাড়ির বুড়ো চাকরদের কাছে শিশুকাল হতে নীলাম্বর এই পরিবারের ঐশ্বর্য, পূজা পার্বণ, ক্রিয়াকর্মের জাগ জমক, ধুমধামের কথা শুনে এসেছে। কী কারণে তাদের এমন দুর্দশা ঘটল ও বংশলোপ হল, তা জানবার জন্য নীলাম্বরের মহা কৌতূহল হল। সে একদিন তার দিদিমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বললেন, এ হচ্ছে ধর্মের শাস্তির ফল। নীলাম্বর বলল, ব্যাপার কি হয়েছিল বলতো? দিদিমা বললেন, ওই যে পোড়ো ভিটে দেখছ, যা এমনই জঙ্গলে ভরে গেছে যে দিনের বেলাও বাঘের ভয়ে লোক সেদিক দিয়ে যায় না। আর যেখানে শুধু 5 হাত লম্বা বন্দুক দিয়ে বুনোরা কখনো কখনো শুয়োর শিকার করে, ওই ছিল তোমাদের পরিবারের সবচাইতে বড় জমিদার স্বরূপ নারায়ণের বাড়ি। তিনি নবাব সরকারে চাকরি করে অগাধ পয়সা করেছিলেন। তাছাড়া লোককে বিচার করা ও তাদের শাস্তি দেওয়ার ক্ষমতাও তার ছিল বলে শুনেছি। যদিচ তার রাজা খেতাব ছিল না, রাজার সমস্ত ক্ষমতাই তার ছিল, এমনকি মানুষকে কোতল করবারও। ওই যে প্রকাণ্ড দিঘি দেখতে পাও, যা আজ পানায় ডুবে গেছে, ওটি শুনতে পাই তার কয়েদিদের দিয়ে কাটানো। আমি অবশ্য তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে বড় তরফের সৈন্য সামন্ত কিছুই দেখিনি, কারণ তখন আর নবাবের আমল নেই, হয়েছে ইংরেজের আমল। জমিদারেরা সব হয়ে পড়েছে শুধু জমির মালিক, প্রজার দণ্ডমুণ্ডের কর্তা নয়। তবে আমি যখন এ বাড়িতে আসি, তখনও বড় তরফের খুব রমরমা সময়। দাস দাসী, পাইক, বরকন্দাজ, গুরু পুরোহিত, আত্মীয় স্বজন নিয়ে প্রায় শতাধিক লোক ও বাড়ি সরগরম করে রেখেছিল। প্রতিদিন সন্ধেবেলায় ওখানে পাশা খেলার আড্ডা বসত, আর গ্রামের যত নিষ্কর্মা বাবুর দল বড় বাড়িতে গিয়ে জুটত। আর রাত 2, 3টে আড্ডা ভাঙলে ওইখানেই আহার করে বাড়ি ফিরত। তারপর হতো বাড়ির মেয়েদের ছুটি। এরই নাম নাকি সেকেলে জমিদারি চাল। সে যাই হোক, আজও এদের ভিটে বজায় থাকত, আর ও পরিবারের মোটা ভাত কাপড়ের ব্যবস্থা থাকত, যেমন তোমাদের আছে, যদি না ওই বংশে একটি কুলাঙ্গার জন্মাত। ভৈরব নারায়ণ, স্বরূপ নারায়ণের প্রপৌত্র। প্রকাণ্ড শরীর, ছোট্ট মাথা, টিয়া পাখির মতো ঠোঁট ঢাকা নাক, বর্ষা চোখ। ভৈরব নারায়ণ ছিল মূর্তিমান পাপ। সে ছেলেবেলা থেকে কুস্তি, লাঠি খেলা, তলোয়ার খেলা, সরকি চালান ছাড়া আর কিছুই করেনি। ফলে তার শরীরে ছিল শুধু বল।
আর ছিল না দয়ামায়ার লেশ মাত্র। পূজার সময় সে পাঠা বলি মেষ বলি নিজে হাতেই দিত, আর মেষ বলির পর সে যখন রক্ত নিয়ে উঠত তখন তার কি আনন্দ, কি উল্লাস! গরিব লোকের ওপরে তার অত্যাচারের আর সীমা ছিল না। কারণে অকারণে সে লোককে মারপিট করত, যেন ভগবান তাকে হাত দিয়েছেন আর 5 জনের মাথা ভাঙবার জন্য। গা শুদ্ধ লোক, গা শুদ্ধ কেন, দেশ শুদ্ধ লোক তাকে ভয় করত, কারণ তার লোককে খুন করতেও বাধ্য না। তার সঙ্গী ছিল লাল খাঁ, কালো খাঁ, শরীতুল্লাহ ফকির আর ময়নাল। 4 জনেই নামজাদা লেঠেল, আর 4 জনই বেপরোয়া লোক। লাল খাঁ কালো খাঁ ছিল জাত সিপাই, আর যার নুন খায় তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। শরীতুল্লাহ ফকির ছিল অদ্ভুত লোক। সে একবার 7 বৎসরের জেল খেটে বেরিয়ে হল ফকির। তার পরনে ছিল আলখাল্লা, আর গলায় ছিল নানা রঙের কাচের মালা। কোথাও কাজিয়া বাঁধলেই সে ফকিরি সাজ ছেড়ে লেঠেলি বেশ ধরত, আর ফকির সাহেব সরকি ধরলেই খুন। ময়নাল ছিল নেহাত ছোকরা, বছর 18 বয়স, শরীতুল্লার শাগরেদ, আর অদ্ভুত তীরন্দাজ। তার তীর যার রগে লাগত তারই কর্মশেষ। আর তার মন্ত্রী ছিল জয়কান্ত চক্রবর্তী, ও বাড়ির কুলপুরোহিত। তিনি ভৈরব নারায়ণের সকল রকম দুষ্কর্মের প্রশ্রয় দিতেন। চক্রবর্তী মশায়ের কথা ছিল যে মজুমদার বংশে এতকাল পরে একটি দিকপাল জন্মেছে, এই ছোকরাটি বংশের নাম উজ্জ্বল করবে। এই লেঠেল ও পুরোহিত ছিল তার ইয়ার বক্সী। এত যথেচ্ছাচারের ফলে যে সে জেলে যায়নি, তার কারণ তখন এই অঞ্চলে 20 ক্রোশের ভিতরও একটিও থানা ছিল না। তার উপর তিনি ছিলেন মহা দুশ্চরিত্র। ভৈরব নারায়ণের দৌরাত্মে গৃহস্থের ঝিয়ে বউদের ধর্ম রক্ষা করা একরকম অসম্ভব হয়ে পড়েছিল। অবশ্য তাদের দেহে যদি চোখে পড়বার মতো রূপ থাকত। আর কামার কোমর জেলে কৈবর্তদের মেয়েদের গায়ের রং না থাক, কখনো কখনো খাসা রূপ থাকে। তিনি কোথায় কার ঘরে সুন্দরী স্ত্রীলোক আছে দিবারাত্র তার সন্ধান নিজে করতেন, আর অপরকে দিয়ে খোঁজ করাতেন, এবং ছলে বলে কৌশলে তাদের হস্তগত করতেন। এ বিষয়ে পণ্ডিত মশাইও ছিলেন তার একসঙ্গে দূত আর মন্ত্রী। বাপের একমাত্র সন্তান, ছেলেবেলা থেকে যা খুশি তাই করেছেন, কেননা তার যথেচ্ছাচারিতায় বাধা দেওয়ার কেউ ছিল না। তারপর দেহে যখন যৌবন এসে জুটল, তখন ভৈরব নারায়ণ হয়ে উঠলেন একটি ঘোর পাষণ্ড। ছেলের চরিত্রের পরিচয় পেয়ে ভৈরব নারায়ণের মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন, এই ভেবে যে ছেলের কখন কি বিপদ ঘটে। কিন্তু পণ্ডিতমশাই তাকে বোঝালেন যে বনেদি ঘরের ছেলেদের এই বয়সে ওরকম ভোগতৃষ্ণা হয়েই থাকে, পরে সে আবার ধীর শান্ত ও ঋষিতুল্য ধার্মিক হয়ে উঠবে। যৌবনের চাঞ্চল্য যৌবনের সঙ্গেই চলে যাবে। তিনি কিন্তু এ কথায় বড় বেশি ভরসা পেলেন না, তাই খুঁজে পেতে একটি বছর 14 বয়সের গৌরবর্ণ মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন। মহালক্ষ্মীর রূপের ভিতর ছিল রং। ছোটখাটো মানুষটি, নাক চাপা, চোখ দুটি বড় বড়, কিন্তু রক্তমাংসের নয়, কাঁচের। তিনি ছিলেন গোসাইয়ের মেয়ে, জমিদারের নয়, নিতান্ত ভালো মানুষ, যেন কাঠের পুতুল, আর তার ভেতরটা ছিল কাঠের মতোই অসার। এরকম স্ত্রীলোক দুর্দান্ত স্বামীকে পোষ মানাতে পারে না, বরং নিরীহ স্বামীকেই বিগড়ে দেয়। বিয়ের পর কিছুদিনের জন্য ভৈরব নারায়ণের পরশ্রী হরণ রোগের কিছু উপশম হয়েছিল। তার মা মনে করলেন ওষুধ খেটেছে। কিন্তু মার মৃত্যুর পর থেকেই ভৈরব নারায়ণ আবার নিজ মূর্তি ধারণ করলেন। মহালক্ষ্মী তার স্বামীর পরশ্রী টানাটানির বিরুদ্ধে একদিনের জন্য আপত্তি করেননি।
এমনকি মুহূর্তের জন্য অভিমানও করেননি। তার মহা গুণ ছিল তার অসাধারণ ধৈর্য। তার ওই বড় বড় চোখ দিয়ে কখনো রাগে আগুনও বেরোয়নি, দুঃখে জলও পড়েনি। তিনি ছিলেন হয় দেবতা, নয় পাষাণ। তবে তার শরীরে যে মানুষের রক্ত ছিল না, সে বিষয়ে সন্দেহ নেই। মহালক্ষ্মী দিদি ছিলেন ঘোর ধার্মিক। দিবারাত্র পূজা আর্চা নিয়েই থাকতেন। কত চরিত্রের কত নামে ঠাকুর দেবতাকে যে তিনি ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করতেন, তার আর লেখাজোখা নেই। তার কারবারই ছিল দেবতাদের সঙ্গে, মানুষের সঙ্গে নয়। কে জানে দেবতা আছেন কি নেই, কিন্তু মানুষ যে আছে সে বিষয়ে তো সন্দেহ নেই। শুধু দিদি জানতেন দেবতা আছে, আর মানুষ নেই। ফলে তার স্বামীও হয়ে উঠলেন তার কাছে একটি জাগ্রত দেবতা। যে লোককে পৃথিবী শুদ্ধ লোক ঘৃণা করত, একমাত্র তিনি তাকে দেবতার মতো ভক্তি করতেন। অবশ্য ভৈরব নারায়ণকে তিনি ধূপ দীপ দিয়ে পুজো করতেন না, কিন্তু তার ইচ্ছা পূরণ করাই ছিল তার স্ত্রী ধর্ম। স্বামীর সকল দুষ্কর্মের তিনি নীরবে প্রশ্রয় দিতেন। অর্থাৎ তিনিও হয়ে উঠলেন শরীতুল্লাহ ফকির ও পণ্ডিত মশাইয়ের দলের একজন। অবশ্য তিনি কখনো কোনো বিষয়ে মতামত দেননি, তার কারণ কেউ কখনো তার মত চায়নি। তারপর যে ঘটনা ঘটল, তাতেই হল ও পরিবারের সর্বনাশ। সে ব্যাপার এতই অদ্ভুত, এতই ভয়ঙ্কর যে আজও মনে করতে গায়ে কাঁটা দেয়। ভৈরব নারায়ণ একদিন বাড়ির ভিতরে এসে দেখেন যে পুজোর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে বসে টাটে ফুল সাজাচ্ছে। তার বয়স আন্দাজ 16 কি 17। তার রূপের কথা আর কি বলবো, যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা। মেয়েটিকে দেখে ভৈরব নারায়ণ দিদিকে জিজ্ঞাসা করলেন, সে কে? দিদি উত্তর করলেন, অতসীকে চেনো না? ও যে তোমারই সম্পর্কে ভগ্নী, সর্বানন্দ মজুমদারের ছোট বোন, যার জন্য দেশ বিদেশে বর খোঁজা হচ্ছে, কিন্তু মনোমতো কুলীন বর পাওয়া যাচ্ছে না। সর্বানন্দ বলে, অমন রত্ন যার তার হাতে সঁপে দেওয়া যায় না। আমি ওকে ডেকে পাঠিয়েছি টাটে ফুল সাজাবার জন্যে। ও যেমন সুন্দর শিব গড়ে, তেমনি সুন্দর টাট সাজায়। এ কথা শুনে ভৈরব নারায়ণ বললেন, তাহলে কাল ওকে আমার জন্য শিব গড়তে আর ফুল সাজাতে বলো। দিদি বললেন, আচ্ছা। অতসী পরদিন সকালে এসে অতি যত্ন করে অতি সুন্দর করে ভৈরব নারায়ণের পুজোর সব আয়োজন করল। তারপর সেই মূর্তিমান পাপ এসে পুজোর ঘরে ঢুকে ভিতর থেকে দুয়ার বন্ধ করে দিল। মহালক্ষ্মী দিদি বাইরে পাহারা রইলেন। ভৈরব নারায়ণ যখন ঘণ্টাখানেক পরে পুজো শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলেন, তখন দিদি ঘরে ঢুকে দেখেন যে অতসী বাসি ফুলের মতো একদম শুকিয়ে গিয়েছে। তার শিব মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আর ঘরময় টাটের ফুল নৈবেদ্য সব ছড়ানো রয়েছে। দিদিকে দেখে অতসী অতি ক্ষীণ স্বরে, আমাকে ছুঁয়ো না, এই কথা বলে ধীরে ধীরে বড় বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে গেল। আর সেখানে গিয়েই বিছানায় শুয়ে পড়ল। সে বিছানা থেকে সে আর ওঠেনি, এক ফোঁটা জলও মুখে দেয়নি। 3 দিন পরে অতসী মারা গেল, আর গ্রামের যেন আলো নিভে গেল। কারণ রূপে গুণে হাসিতে খেলাতে অতসী এ গ্রাম আলো করে রেখেছিল। সমস্ত মজুমদার পরিবারের মাথায় বজ্রাঘাত হল, আর সকলের মনেই প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। শুধু মহালক্ষ্মী দিদির পূজা আর্চা সমান তালে চলল। স্বর্গের লোভ বড় ভয়ঙ্কর লোভ। এই লোভেই তিনি ভীষণ প্রতিব্রতা স্ত্রী হয়েছিলেন। সকলেই কিন্তু চুপচাপ রইলেন।
সর্বানন্দ কি করে দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন। ঝড় আসার পূর্বে আকাশ বাতাসের যেমন থমথমে ভাব হয়, এই গ্রামের ভাব সেই রকম হল। সর্বানন্দ ছিলেন ভৈরবনারায়ণের ঠিক উল্টো প্রকৃতির লোক। তিনি ছিলেন অতি সুপুরুষ, সাক্ষাৎ কার্তিক, তার উপরে ঘোর শৌখিন। গেরোয়াজ, লোটন, লক্কা, সিরাজু, মুখী ইত্যাদি হরেক রকম পায়রা তদবির করতেই তার দিন কেটে যেত। তিনি শ্যামা পাখিকে ছোট এলাচের দানা ঘিয়ে ভেজে নিজে হাতে খাওয়াতেন। এলাচ খেলে নাকি শ্যামার গানের লজ্জত বাড়ে। তার ওপরে তিনি দিবারাত্র গান বাজনা নিয়েই থাকতেন, আর নিজে চমৎকার সেতার বাজাতেন। এর ফলে তিনি চারপাশে ছোট বড় সব জমিদারদের মহাপ্রিয় পাত্র হয়ে পড়েছিলেন। তিনি না থাকলে কারো নাচগানের মজলিস জমত না। বাই খ্যামটা মহলে তার পসার নাকি ছিল একচেটে। সর্বানন্দের কিন্তু এ দুর্ঘটনায় বাইরের কোনো বদল দেখা গেল না। সেই হাসি মুখ, সেই মিষ্টি কথা, সেই ভালো মানুষই হালচাল। শুধু তিনি গানবাজনা ছেড়ে দিলেন। আর তার অন্তরঙ্গ বন্ধু বড়োয়ানগরের বড় জমিদার কৃপানাথ রায়ের সঙ্গে পরামর্শ করে থাকে প্রাণ যায় প্রাণ কবুল করে দুই বন্ধুতে ভৈরবনারায়ণের ভিটে মাটি উচ্ছন্নে দেবার জন্য কৃত সংকল্প হলেন। যে রাগ সর্বানন্দের বুকে এতদিন ধোয়াচ্ছিল, তার থেকে আগুন জ্বলে উঠল, আর সেই আগুনে ভৈরবনারায়ণের সর্বস্ব জ্বলে পুড়ে খাক হয়ে গেল। ক্রমে ভৈরবনারায়ণ ও সর্বানন্দের লেঠিলরা কাজিয়া শুরু করল। ফলে এ গ্রাম হয়ে উঠল ভদ্রলোকদের নয়, লেঠেলের গ্রাম। গ্রামে সকলেই ছিলেন ভৈরবনারায়ণের বিপক্ষে। সুতরাং তারা নানা রকমের সর্বানন্দের সাহায্য করতে লাগলেন। এমনকি আমাদের মেয়েদেরও কাজ হল সর্বানন্দের জখমি লেঠেলদের শুশ্রূষা করা। আমি নিজের হাতেই কত না লেঠেলের সর্কির ঘায়ে ঘিয়ের সলতে পুড়েছি। এই তো গেল আমাদের অবস্থা, আর প্রজাদের দুঃখের কথা কি বলবো। যত টাকা টান হতে লাগল, তাদের ওপর অত্যাচার তত বাড়তে লাগল। ভৈরবনারায়ণের প্রজারা জুলুম সহ্য করতে না পেরে সব বিদ্রোহী হয়ে উঠল। তখন তিনি জমিদারি বন্ধক দিয়ে কেদের কাছে ঋণ করতে শুরু করলেন, আর নিজে কাপ্তেন সেজে লেঠেলদের দলপতি হয়ে লড়াই চালাতে লাগলেন। তারপর একদিন রাত্রিরে সর্বানন্দ ও কৃপানাথের লেঠেলরা ভৈরবনারায়ণের বাড়ি আক্রমণ করল। তখন বর্ষাকাল, সমস্ত দিন ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিল। ভৈরবনারায়ণ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। তার দলবল সব গিয়েছিল সর্বানন্দের মফস্বল কাছারি লুটতে। তিনি বেগতিক দেখে ঘোড়ায় চড়ে খিড়কির দুয়ার দিয়ে পালিয়ে গেলেন। সর্বানন্দের লেঠেলরা বড় বাড়ির দরজা জানলা ভেঙে বাড়িতে যা ধনরত্ন ছিল সব লুঠে নিল। বাড়ির একজন লোক পুজোর আঙিনা দিয়ে পালাতে গিয়ে পা পিছলে পড়ে গেল। সর্বানন্দের হুকুমে তাকে ধরে হাড়ি কাঠে ফেলে বলি দেওয়া হল। লোকে বলে এ বলি সর্বানন্দ নিজে হাতেই দিয়েছিলেন, লোকটাকে ভৈরবনারায়ণ বলে ভুল করে। এ কথা আমি বিশ্বাস করি, কারণ সর্বানন্দ শৌখিন হলেও তার বুকে ছিল পুরুষের তাজা রক্ত। যে ব্যাপার শুরু হয়েছিল স্ত্রী হত্যায়, তার শেষ হল ব্রহ্ম হত্যায়। এরপরও বংশ যে উচ্ছন্নে যাবে তাতে আর আশ্চর্য কি। স্বামীর অধর্ম ও স্ত্রীর ধর্ম, এই দুইয়ের এই শাস্তি। দিদিমার এ গল্প শুনেও নীলাম্বরের কৌতূহলের নিবৃত্তি হল না। সে জিজ্ঞাসা করল, এরপর ভৈরবনারায়ণ কি করলেন? দিদিমা বললেন, এরপর ভৈরবনারায়ণ আর দেশে ফেরেননি। লোকমুখে শুনেছি তিনি কিছুদিন পরে এক ডাকাতের দলে ধরা পড়ে চিরজীবনের জন্য
দায়মাল হয়েছেন। ওই লালখা কালোখা শরীতুল্লাহ ফকির ও ময়নাল ছোকরা সমেত। দেশ যখন শান্ত হল, তখন আবার সর্বানন্দ মনের সুখে সেতার বাজাতে লাগলেন। যদিচ এইসব দাঙ্গা হাঙ্গামার ফলে তার অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়েছিল, আর তার রূপ লাবণ্য সব ঝরে পড়েছিল, যেন শরীরে কি বিষ ঢুকেছে। ভৈরব নারায়ণও গেলেন, বড় বাড়ির সুখের পায়রাও সব উড়ে গেল। ওই পোড়ো বাড়িতে পড়ে রইলেন শুধু মহালক্ষ্মী দিদি আর একটি পুরানো দাসী। আর দিদি ওই রাবণের পুরীতে একা বসে এক মনে দিবারাত্র তুলসী কাঠের মালা জপ করতে শুরু করলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন, সর্বানন্দের মনের আগুন একেবারে নেভেনি। তবে সর্বানন্দ ব্রহ্মহত্যা করে যে আবার স্ত্রী হত্যা করেনি, সে শুধু তোমার ঠাকুরদাদার খাতিরে। মহালক্ষ্মীকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন। তোমার ঠাকুরদাদার ধারণা ছিল যে মহালক্ষ্মী পাগল, একেবারে বদ্ধ পাগল। দিদি যতদিন বেঁচে ছিলেন, ততদিন তিনি হাতের শাখাও ভাঙেননি, পাছে তার স্বামীর অমঙ্গল হয়। ভৈরব নারায়ণ যে কবে কোথায় মারা গেলেন, সে খবর আমাদের কেউ দেয়নি। তারপর মহালক্ষ্মী দিদি মারা যাবার পর যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তাতে এই 5 মহলা বাড়ি একেবারে ভূমিসাৎ হয়ে গেছে। আর সেখানে রয়েছে জঙ্গল, আর বাস করছে বাঘ আর শুয়োর। এরাই এখন ভৈরব নারায়ণের বংশ রক্ষা করছে। ভালো কথা। আশা করি মহালক্ষ্মী দিদি মরে স্বর্গে যায়নি, কেননা সেখানে গেলে যে অতসীর সঙ্গে দেখা হবে।